হ্যালো নমস্কার বন্ধুরা, রুদ্র রেফ্রিজারেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো গাইজ, আজকে আরেকটি কম্প্রেসার সেটিং নিয়ে হাজির হলাম। তো এখানে আপনাদের রিল ওভারলোড সেট আপ করবো। তো আপনারা প্রথমত ফ্রিজের লাইনটি অফ করে নেবেন। এরপর পুরাতন যে রিল ওভারলোডগুলো আছে সেগুলো খুলে ফেলবেন। এরপর আমরা এখানে নতুন রিল ওভারলোড সেট আপ করবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে পুরাতন রিলেগুলো আমাদের নষ্ট হয়েছে। তো আমরা নতুন রিল ওভারলোডগুলো সেট আপ করবো। তো আমরা প্রথমত রিলেটি টান দিয়ে খুলে ফেলবো। এরপর আমরা ওভারলোডটি খুলব। তো ওভারলোডের যে পিনটি দেখতে পাচ্ছেন সেটি আমরা টান দিয়ে খুলে নিলাম। আমরা পুরাতন যে রিলে ওভারলোডটি আছে সেটি ফেলে দিলাম। এরপর আরেকটি নতুন ওভারলোড লাগিয়ে নিলাম। এরপর পুরাতন রিলের ভিতরে 3টি পিন দেখতে পাচ্ছেন। এই 3টি পিন আমরা খুলে নিব টান দিয়ে। 2টি ক্যাপাসিটরের, একটি ফেজ লাইন। তো সেট আপটি কীভাবে করতে হবে, মানে আপনারা সেম রিলে নেবেন। রিলে নেওয়ার পর এখানে ডান পাশে 2টি পিন দেখতে পাচ্ছেন আর বাম পাশে একটি পিন। তো উপরের পিনে আমরা ক্যাপাসিটরের এক পিন লাগিয়ে দিলাম। এরপর বাম পাশে এক পিন লাগিয়ে দিলাম। এরপর আমাদের বাকি রইল এক পিন। তো এখানে আমরা ফেজ লাইনটি লাগিয়ে দিব। তো আমাদের লাইনটি করা হয়ে গেছে। তো সেম রিলেটি নেবেন, তাহলে আপনাদের কাজটি বুঝতে সুবিধা হবে। এরপর আমরা সচরাচর এভাবে থাকে কম্প্রেসরগুলো, এভাবে আমরা লাইন করে থাকি। আর বর্তমানে যে এলজি কম্প্রেসরগুলো আছে সেগুলো লাইন উল্টো হয়ে থাকে। বাম পাশে আপনাদের ফেজটা চলে যায়। তখন আপনাদের বাম পাশের যে ফেজ লাইনটা আছে সেটা খুলে এই পাশে নিয়ে আসবেন, আর এই পাশের যে পিনটা আছে সেটা ওই পাশে নিয়ে যাবেন। তাহলে আপনাদের লাইনটি প্রপারভাবে কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা ওভারলোডটি লাগিয়ে দিবেন, নতুন ওভারলোডটি। তারপর আমরা রিলেটি লাগিয়ে দিব। তো গাইস, আমাদের রিলেগুলো লাগানো শেষ, রিল ওভারলোড সেট আপ। তো এভাবে আপনারা কাজ করলে খুব সহজেই আপনাদের কানেকশনগুলো করে নিতে পারবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।